10,000 মাছ পালিয়েছে, এমন ঘটনা হুটহাট ঘটে যায়। একবার হচ্ছে আপনার 10,000 পোনা একবারে বের হয়ে গেছে। কিন্তু যে মাছগুলো পালিয়েছে তারা নাকি জান্নাতি। তেলাপিয়া মাছটা হচ্ছে জান্নাতি মাছ। এটা হচ্ছে মানে এটার মধ্যে আল্লাহ তাআলার একটা রহমত আছে ওই মাছটার মধ্যে। খাঁচা হচ্ছে এই জায়গায় টোটাল হচ্ছে 15টা আর সামনে আছে হচ্ছে 5টা। এক একটা খাঁচায় প্রতি খাঁচায় পার পিস আপনার হচ্ছে 1100 থেকে 1200 মাছ আছে। এগুলা আমরা হচ্ছে রেনো পোনা আনি, ছোটগুলা এক করে যেগুলা আনা হয়, আর ওইগুলো আনার পরে হচ্ছে 7 থেকে 8 মাস পালার পর আপনার হচ্ছে 800 গ্রাম এবং কি 900 গ্রাম এবং কেজির কাছাকাছি আসে। জি আলহামদুলিল্লাহ ভালো দাম পাওয়া যায়। ভালো দাম পাওয়ার একটা কারণ আছে, আপনি জানেন হচ্ছে তেলাপিয়া মাছটা হচ্ছে জান্নাতি মাছ। এটা হচ্ছে মানে এটার মধ্যে আল্লাহ তাআলার একটা রহমত আছে ওই মাছটার মধ্যে, যার কারণে হচ্ছে আমরা মোটামুটি ভালোই পাচ্ছি আল্লাহর রহমতে। দেখা যাচ্ছে আমাদের এদিকে তো খাঁচা অনেকগুলা, সবগুলোর মাছের সাইজ তো একরকম হয় না, যার কারণে হচ্ছে বিক্রি করা হয় এমনি। দেখা যায় যে আমাদের খাঁচা তো অনেকগুলা, মানে বিক্রি করার মতো মাছ একটা না একটা খাঁচার মধ্যে থাকে। রিস্ক স্রোত আছে এবং কি আপনার হচ্ছে যে জঙ্গলটা, তাছাড়া এমনি জঙ্গল যদি বাজে তাছাড়া এমনি কোনো অসুবিধা নেই। জঙ্গল বলতে এই যে যেমন বিভিন্ন গাছপালার ডাল, এগুলা ধরেন আপনার চোখের সাথে আইসা এই যে যেমন খাঁচার মধ্যে লাগলে দেখা যায় যে জালটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ এরকম হয়েছে, 2-1 বার হয়েছে। ঘটনা হচ্ছে আপনার দেখা যাচ্ছে জাল দেখা যাচ্ছে যে গিরুটা দেখেন, এই গিরুটা হঠাৎ করে ছুঁইটা যায়, জালটা একদম পানির সাথে মিশে গেছে, যার কারণে মাছ একদম সব চলে গেছে। একবার হচ্ছে আপনার 10,000 পোনা একবারে বের হয়ে গেছে। প্রথমে মানুষ বলছে যে না এটা কি করতেছে নদীর মধ্যে, এগুলা কি আসলে হবে, এগুলা করে তো লস খাবে। পরে যখন দেখছে যে না এগুলা তো বিক্রি করতেছে, ওরা তো লাভবান হচ্ছে, তখন মানুষ বলতেছে না তোমাদের উদ্যোগটা ভালো হয়েছে। প্রথমে হচ্ছে 5 থেকে 7টা খাঁচা নেওয়া শুরু করা হয়েছিল, আর আস্তে আস্তে বাড়তেছে, ইনশাল্লাহ আগামীতে আরো বাড়বে। এক একটা খাঁচা বানাইতে আপনার 10 থেকে 15,000 টাকা খরচ হয়। আপনি দেখেন এই যে পানিটা দেখেন, অনেক পানি। এই জায়গায় যদি একটা মাছ জাল ছুঁড়া যায় তো আমরা কোথায় দেখবো? এটা করার কোনো সুযোগ নেই, মাছ ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে আমরা হচ্ছে প্রতিদিন জালগুলো চেক করি যে কোনো জায়গায় হচ্ছে বান্ধা আপনার ছুটলো কিনা বা কোনো জালের জঙ্গল টঙ্গল আটকেছে কিনা, এইভাবে আমরা প্রতিদিন চেক করা হয়। যার কারণে হচ্ছে আমরা রিস্ক একটু মুক্ত থাকি। সামনে হচ্ছে আরেকটা জাল আছে এমনি, যেটা হচ্ছে আপনার প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, ওটা আপনার জঙ্গলগুলা আটকায় দেয়। পোনা হচ্ছে আপনার হলো প্রতি পার পিস 2 টাকা। ঠিক আছে, আমরা যেমন 25,000 পোনা আনলে ওটা আপনার 50,000 টাকা, 50-55,000 টাকা আপনার পোনার মধ্যেই শুধু দেওয়া হয়। তারপরে ওটা আয়নানে প্রসেসিং করতে হয়। আপনার হচ্ছে ছোট মানে পোনার যেহেতু ছোট থাকে, খাবার গুলো তো ছোট, দানাদার ছোট খাবার দিতে হয়। প্রতি কেজিতে 130 থেকে 35 টাকা এরকম খরচ যায়। বেচা যায় আপনার 180 টাকা। না মাছের চাহিদা সবসময় থাকে, কারণ যেহেতু আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, মাছের চাহিদাটা সবসময় থাকে। না না নদীর কোনো খরচ দিতে হয় না। জি জি, পানি এই জায়গায় আপনার একদম শুকায় না পানি, যার কারণে হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট যে সবসময় আমরা 12 মাসে এটা করতে পারি। পুকুরে করলে তেমন কোনো অসুবিধা নাই। আমরা যেহেতু দেখেন আপনি 15টা খাঁচা করছি, 15টা খাঁচার মাছ তো দেখা যায় যে এত বড় পুকুর আমাদের টাঙ্গাইলে নাই, কিন্তু যার কারণে হচ্ছে ওইভাবে আমরা করতে পারি না। এটা নদীর মধ্যে দেখা যায় যে এই জায়গা থেকে মনে করেন যে আরো 1-1.5 কিলোমিটার দূরে যদি আমরা প্রতি খাঁচা বসাই ফেলাই, ঠিক আছে কি মানে মাছ যাই করতে পারি, কিন্তু পুকুরে এটা করতে পারবো না। পুকুরে ধরেন 5 থেকে 10,000 মাছ আমরা সর্বোচ্চ চাষ করতে পারবো। পুকুরের মাছ দেখা যাচ্ছে জাল টান দিতে হয়, সমস্ত পুকুরটারে বের দিয়ে জালটা টান দেয়, তারপর কাছে আনতে। এটা দেখেন, এটার মধ্যে আমরা হচ্ছে বাঁশ একটা ঢুকাই দিলে, বাঁশটা হচ্ছে একটু টান দিলে পারাই মাছ একবারে অটোমেটিক সবগুলো কাছে এসে পড়ে। আমরা সাধারণত 2 বার আসি, সকালে 1 বার এবং বিকালে 1 বার। সকালে খাবার দিতে আপনার 15টা-20টা খাঁচায় খাবার দিতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে যায়। জি আবার বিকালে এই ধরেন সারাদিনে 3 থেকে 4 ঘন্টা সময় আমরা এই জায়গায় দিই। মাছগুলা হচ্ছে আমাদের এই জায়গায় যে মাছের যারা ছোট ব্যবসায়ী আছে, যে যারা হচ্ছে আড়তে থেকে মাছ কিনে আনে, দেখা যাচ্ছে যে তারা আড়তে গেলে তাদের একটা এক্সট্রা খরচ হচ্ছে, ওটা আমাদের এই জায়গায় আসলে ওই রকম খরচ হচ্ছে না, যার কারণে তারা একটু মাছটা কিনে পোষায় নিতে পারে। যার কারণে পাইকার বলেন আর আপনার মাছ ক্রেতা বলে সবাই আসে এই জায়গা থেকে মাছ নিয়ে যায়। যদি কারো করার ইচ্ছা থাকে একটা থেকে শুরু করেন, একটা থেকে শুরু করলে যদি আল্লাহর রহমত থাকে ইনশাল্লাহ আপনি একটা থেকে অধিক করতে পারবেন।